এখনো ঝাড় দেওয়া হয়নি? কখন ঝাড় দেবে তুমি? একটা উঠোন নিকোতে নিকোতেই তো তোমার বেলা কাবার হয়ে গেল। ওদিকে আমার ছোট ছেলে আর বৌমা কতদিন পরে আসছে, সে খেয়ালটুকু আছে? হ্যাঁ মা, আমার উঠোন ঝাড় দেওয়া হয়ে গেছে আর অন্যান্য বাসি কাজও হয়ে গেছে। এবার রান্নাটা বসিয়ে দেবো, তার আগে একটু চান করতে হবে। আপনি কোনো চিন্তা করবেন না, আমি একা হাতে সব সামলে নেব। হ্যাঁ হ্যাঁ, তাড়াতাড়ি নাও। আজকে মনে হয় খুব পাখি মারছো, নাকি নিজের হাতে কোনো কাজ করতে ইচ্ছা করছে না আজকে? যেই শুনোছ যা আসছে ওকে দিয়ে কাটানোর তাল করছো বুঝি? শোনো, তোমাকে বলে রাখি, এইসব ভাবনা একদম আনবে না। তাহলে আমাকে তো চেনো, আমার থেকে খারাপ কেউ হবে না। বেশি কথা না বলে কাজে মন দাও, তাড়াতাড়ি রান্নাটা করতে চাও, ওরা এক্ষুনি আসলো বলে। মা, ও মা, কই আপনি? আমরা তো এসে পড়েছি, কই কাউকে দেখছি না তো। ও মা, তোমরা এসো? বাহ, খুব ভালো হয়েছে। আমি তো চিন্তা করছিলুম কখন আসবে। তা ভালো হয়েছে, আসতে কোনো অসুবিধা হয়নি তো রাস্তায়? না না, অসুবিধা আবার কি হবে? তা মা, দিদি কোথায়? দিদিকে তো দেখছি না। আর ওর কথা বলো না, এত ফাঁকি মারে। তোমরা আসবে শুনেছ, সেই ফাঁকি মারা শুরু হয়ে গেছে। এই তো গেলেন চান করতে, এখনো রান্না চাপায়নি। কখন কি করবে কে জানে, বলিহারি যায়নি। আমার কপালেই জোটে এসব, অসহ্যকর। তা মা, এসো ভেতরে এসো। আয় ভগবান, আমি ভাবলাম তুমি চান করতে গেছো, এখনো চান করা হয়নি, আবার এখন ঘর মুছতে এসেছো। ভালো করে মোছো, তোমার ঘর মোছা আমার একেবারে পছন্দ হয় না, শুধু কাজে ফাঁকি দাও। বুঝি না নাকি আমি? এরকমটা বলবেন না মা, আমার সমস্ত কাজ হয়েই গেছে, শুধু ঘরটা মুছে চানটা করতে যাব, তারপরে রান্নাটা বসাবো। আপনি বললেন যে ছোটদা আর ছোট দুপুরবেলা আসবে, আমি তো বুঝতেও পারিনি যে এতটা তাড়াতাড়ি চলে আসবে, তাহলে আরও আগে আসতাম। হ্যাঁ মা, আপনি এত ব্যস্ত হচ্ছেন কেন? আর ঠিকই তো, দিদি একা হাতে সব কিছু করছে, একটু সময় তো লাগবেই। আর তাছাড়া আমাদের আসার কথা ছিল তো দুপুরে, সেই জন্যই দিদি হয়তো রান্নাটা দেরি করে চাপাবে বলে মনে করেছে। দিদি তুমি যাও, আমি রান্নাঘরের কাজটা দেখে নিচ্ছি। আর তোমার কোনো চিন্তা করতে হবে না, আমি এখন এসে গেছি, সবটা আমরা দুজন মিলে করে নেব। আমি বললাম না, এ মেয়ে সে মেয়ে নয়, এক যন্তর। তাই বলি, সকাল থেকে এত ঢিলে ঢিলে করে কাজ করছে কেন? ঠিক জানে ছোট যা আসবে ওকে দিয়ে সব কাজ করাবে। তোমার চালাকি আমি বুঝি না নাকি? এইভাবেই তো আমার ছেলেটাকে খেয়েছো। যাও, গিয়ে চানটা করে এসে উদ্ধার করো। ও কি ছোট বৌমা, মাছের ন্যাজাটা কাকে দিচ্ছ? রাখো রাখো বলছি। ওই মাছের ন্যাজাটা নিয়ে তুমি কি করতে যাচ্ছিলে বলো দেখিনি ছোট বৌমা? কেন মা, ওই মাছটা আমি দিদিকে দিতে যাচ্ছিলাম, কিছু কি হয়েছে? কি সব বনে সে কথা, তুমি ওকে মাছ দিতে যাচ্ছিলে? ও না বেদবা মানুষ, বেদবা মানুষদের মাছ খেতে নেই, সে কথা তুমি জানো না? সদ্য সদ্য বেদবা হয়েছে, ওর নলি এত বড় যে মাছ খাবে। ও ওকে মাছ একদম দেবে না, ও মাছ খেতে পারে না। না না ছোট, এ কী করছিস? আমি না মাছ খেতে খুব একটা পছন্দ করি না, আর তাছাড়া তোর দাদা মারা যাওয়ার পরে আমার মাছ খেতে আর ইচ্ছাও করে না। আমাকে দিস না রে মা, ওকে ক্ষমা করে দিন, ও না বুঝেই দিয়ে। সে কি মা,
আপনি বলছেন যে বিধবা মানুষদের মাছ খেতে নেই? তাহলে তো মা, এক বাড়িতে দুজনের জন্য দুরকম নিয়ম হয়ে গেল। দিদিভাই যদি বিধবা হয়, মাছ না খেতে পারে, তাহলে আপনিও তো খেতে পারবেন না। আপনার পাতে তো মাছ, তাহলে মাছটা তুলে নিই। কি ছোট বৌমা, তুমি এত বড় কথা আমাকে বললে? আমি মাছ খাচ্ছি? আমি খাচ্ছি তো কি হয়েছে? আমি আমার ছেলের টাকায় খাচ্ছি। আসুক আর ছোট খোকা, তোমার ব্যবস্থা আমি করব। এত বড় কথাটা তুমি আমাকে বলতে পারলে? ওই সামান্য মেয়ের জন্য তুমি আমাকে এত বড় কথা শোনালে? তোমার খাই না, আমি আমার ছেলের খাই। আজ আসুক ছোট খোকা, তারপরে আমি একটা এর ব্যবস্থা করব। মা, আপনি আমাকে পুরোটাই ভুল বুঝছেন। আমি সেরকমটা বলতে চাইনি। আমি বলতে চাইছি, আপনি বিধবা হয়ে যদি মাছ খেতে পারেন, তাহলে দিদিভাইয়ের বেলায় অন্য নিয়ম কেন হবে? আমি সেটাই বলতে চেয়েছি। এতে আপনি আমাকে খারাপ বলুন আর ভালোই বলুন, আমার কিছু যায় আসে না, কারণ আমি বরাবরই উচিত কথা বলতেই ভালোবাসি। হ্যাঁ হ্যাঁ, রাখো তোমার উচিত কথা। আমি খাবো না, চললুম। খাও তুমি আর তোমার পেয়ারের দিদি। দুদিন আসতে পারিনি, বড় বউ এই ছোট বউকেই হাত করে নিয়েছে। আজকেই আমার ছোট খোকাকে কিছু না কিছু বলতে হবে, একটু রং চড়িয়ে বাড়িয়ে বলতে হবে। না হলে দেখছি আমি এই বাড়িতে টিকতে পারবো না, আর ওদের এই বাড়িতে রাজত্ব হবে। যাই, এখনই ছোট খোকা এসেছে, গিয়ে ওর কানে লাগাই। ছোট খোকা, তুই এসেছিস বাবা? না, থাক, এখন কিছু বলবো না, এই সবে আসলি। যাই, চলে যাই। না না মা, চলে যাবে কেন? দাঁড়াও দাঁড়াও, কিছু কি হয়েছে? তোমার গলাটা এমন লাগছে কেন? বলো আমাকে মা। আর বাবা, কি বলবো দুঃখের কথা, বড় ছেলেটাও নেই, আমার একমাত্র ধন সম্পদ বাবা তুই। তবে আমি যে কথা বলবো, তোর যদি মনে হয় আমি খারাপ কথা বলছি, আমার মুখে দুটো জ্যাটার বাড়ি মারিস, আমার তাতে কোনো আপত্তি নেই বাবা। আহা মা, কাঁদছো কেন? কি হয়েছে বলো আমাকে, তারপরে দেখি আমি কোনো ব্যবস্থা করতে পারি কিনা। আজকে ছোট বৌমা, তুই তো জানিস বাবা আমি মাছ খেতে ভালোবাসি। আমি আমি যখন বললাম আমাকে একটা মাছ দাও, ছোট বৌমা বলল, আপনি বিধবা মানুষ, আপনি কেন মাছ খাবেন? তা বাবা, তুই যদি বলিস তোর মাকে আর মাছ খাওয়াবি না, আমি আর খাবো না, দুটো আলু সেদ্ধ ভাতই খাবো। এতে যদি আমার দোষ হয়ে থাকে, আমার মুখে মুড়ো ঝ্যাটার বাড়ি মারিস বাবা। কি বলছো কি মা? আলপনার এত বড় সাহস, তোমাকে মাছ খেতে মানা করেছে? দাঁড়াও, ওকে আমি এক্ষুনি ব্যবস্থা করছি। আলপনা, তুমি আজকে মাকে কি কথা বলেছো? আমার মা সারাদিন কান্নাকাটি করছে। কি এমন বলেছো তুমি? আর তোমার এত বড় সাহস কি করে হয়? তুমি আমার মাকে মাছ খেতে দাওনি? তুমি জানো না মা আমার টাকায় খায়? তুমি এত সাহস পাও কোথা থেকে? হ্যাঁ, তুমি ঠিকই শুনেছ যে আমি মাকে মাছ খেতে বারণ করেছি, কিন্তু পুরো কারণটা না জেনে তুমি কথা বলো না। মা বলছিলেন যে বিধবা মানুষ মাছ খেতে নেই, তাই দিদিভাইকে মাছ খেতে দেয়নি। তখন আমি মাকে বলেছি যে নিয়ম যদি হয় সবার জন্যই সমান হবে, তাই মা যদি মাছ খেতে পারে, দিদিভাইও খেতে পারবে, আর দিদিভাই যদি না পারে তাহলে মাও পারবে না। এটাই পরিষ্কার কথা। আহা, আমি বুঝতে পারছি যে তুমি ঠিক কথাই বলছো, কিন্তু তুমি তো জানো আমার মায়ের জেদটা বেশি। তাই আর এরকমটা করো না মায়ের সাথে। তুমি তো জানোই আমি কখনোই অন্যায়ের সাথে আপোষ করি না, তাই মা হোক কিংবা অন্য কেউ, আমি অন্যায় প্রতিবাদ করবই। তুমি যতই আমাকে বারণ করো, আমাকে আটকাতে পারবে না। মা বিমলা, আছিস নাকি মা? কই, কাউকে তো দেখতে পাচ্ছি না।
আরে কাকাবাবু, আপনি? কি সৌভাগ্য আমার, কতদিন বাদে আপনি আসলেন। যান যান, ঘরে গিয়ে বসুন। দিদিভাই মনে হয় একটু পুকুরে গিয়েছে, আমি গিয়ে ডেকে দিচ্ছি। আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, দিদিভাই এক্ষুনি চলে আসছে। না না মা, এত ব্যস্ত হওয়ার কিছু নেই, আমি ঘরে গিয়ে বসছি। তা তুমি কেমন আছো? ভালো টালো আছো তো? বাবা, কতদিন পর তুমি এসেছো। আমাকে তো তোমার মনেই পড়ে না, তাই না বাবা? তুমি তো আমাকে ভুলেই গেছো। কতদিন পর আসলে, কেমন আছো বাবা? বসো বাবা বসো, আমি চা করে নিয়ে আসি। আমার খুব ভালো লাগছে আজকে তুমি এসছো। ভালো আছি রে মা, ভালো আছি। তা তুই কেমন আছিস মা? তোর শরীর টরীর ভালো আছে তো? আর বিয়ান কোথায়? ওনার সাথে একটু দেখা করি, ডাক। হ্যাঁ বাবা, আমি ভালো আছি। আমার কথা তোমার চিন্তা করতে হবে না। তুমি তোমার শরীরকে যত্নে রেখো। আমি তো সব সময় যেতে পারি না যে তোমার দেখাশোনা করব। তাই এতদিন পর কি করতে এসেছেন? মেয়ের খবর নিতে নাকি টাকা পয়সা নিতে? কিছু বুঝি না ভেবেছেন নাকি? এতদিন পর মেয়ের খবর নিতে এসেছেন আর খালি হাতে চলে আসলেন। মেয়ের বাড়ি আসলে যে মিষ্টি আনতে হয় সেটুকু জ্ঞান কি নেই? হার হাবাদের লোক কোথাকার। আসেন কি করতে মেয়ের বাড়িতে? আপনার মেয়ে ভালোই আছে। এখানে আসার আগে কবর টবর দিয়েই আসবেন, ঠিক আছে? এরকমভাবে হুটহাট করে চলে আসবেন না, এটা আমার একদম পছন্দ না। আমরা গরিব হতে পারি বিয়ান, কিন্তু লোভী নই। মেয়ের বিয়ে দিয়েছি, মেয়েটা ভালো থাকবে জেনে। মেয়ের বাড়িতে টাকা পয়সা নিতে আসিনি। আর আমার মেয়ে কত ভালো আছে সে তো দেখেই বুঝতে পারছি। যাক, আপনি ভালো থাকলেই ভালো। কি করব, আমার কপাল খারাপ, না হলে মেয়েকে আমি কবে নিয়ে যেতাম। ওসব কাব্য মারা কথা বাড়ির বাইরে গিয়ে বলবেন, এখন আসতে পারেন। যত সব। বাবা, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করছি, তুমি আমার এই শ্বশুর বাড়িতে আর কোনোদিনও আসবে না। যেখানে আমি তোমার সম্মান রক্ষা করতে পারি না সেখানে তুমি এসো না। যেদিন আমি তোমার সম্মান রক্ষা করতে পারবো সেদিন আসবে বাবা। তুমি এখন এসো, আমার খুব কষ্ট হচ্ছে বাবা। তুমি ঠিকই বলেছো অল্পনা, মা একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছে আজকে। তোমার মুখ থেকে আজকে এই কথাগুলো শুনে আমার খুবই খারাপ লাগছে। আমার মনে হচ্ছে এক বিন্দু ওই বাড়িতে না থাকি। চলো আমরা চলে যাই। হ্যাঁ গো, আমারও আর এক বিন্দু এখানে থাকতে ইচ্ছা করছে না। শুধু আমরা দুজন কেন, দিদিভাইকেও নিয়ে যাই। ওই দিদিভাইও একটু ভালোভাবে বাঁচতে পারবে। হ্যাঁ ঠিক বলেছো। তুমি রেডি হয়ে নাও, আর বৌদিকেও রেডি করে নাও। আমি গাড়িটা ডেকে নিয়ে আসি, আজকেই আমরা বেরিয়ে যাব। আর এখানে এক বিন্দু থাকবো না, মা থাকুক একা একা নিজের মতো। ও, আপনি দেখছি এখানেই বসে আছেন। তো আপনাকে একটা কথা বলার ছিল। আপনি যখন একা থাকতে ভালোবাসেন আপনি একাই থাকুন। আমি আর আপনার ছোট ছেলে এই বাড়ি ছেড়ে চলে যাচ্ছি, আর দিদিভাইকেও সাথে করে নিয়ে যাচ্ছি। আপনি একা একা আশা করি খুবই ভালো থাকবেন। তার মানে ছোট বৌমা, তুমি কি বলতে চাইছো এই বুড়ি বয়সে আমি একা একা থাকবো? একটুও মায়া দয়া নেই তোমাদের আমার প্রতি? হ্যাঁ না ছোট, তোরা যেতে পারিস, কিন্তু আমি মাকে ছেড়ে যেতে পারবো না। মা যতই লাঠি মারুক ঝ্যাঁটা মারুক তবুও আমি মায়ের কাছে থাকবো। আমি ছোটোবেলা থেকে মায়ের স্নেহ পাইনি। আমি চেয়েছিলাম যে শ্বশুরবাড়ি এসে মায়ের ভালোবাসা পাবো, কিন্তু আমার কপাল খারাপ, আমি সেটুকুও পাইনি। অকালেও আমার স্বামীটা চলে গেল। তাই আমি যেটুকু দিন বাঁচবো মায়ের সেবা করে যাব। তাতে মা আমাকে যতই খারাপ বলুক আমার কিছু যায় আসে না। কি বললে বড় বৌমা, তুমি আমাকে ছেড়ে যাবে না? হায় ঈশ্বর, আমি তোমাকে কত লাঠি জ্যাটা মেরেছি, আমাকে ক্ষমা করে দাও বড় বৌমা। আর ছোট বৌমা, তুমি না এই বাড়িতে আসলে আমার চোখ খুলতো না। তুমিও আমাকে ক্ষমা করে দাও মা,
আমিই চিনতে ভুল করেছি। তোমরা দুই বউ আমার কপাল করে পাওয়া। আমাকে ক্ষমা করে দাও মা, আমাকে ক্ষমা করে দাও। চলো না, আর একটা সুযোগ দাও আমাকে, একসাথে সবাই মিলে থাকি।